আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা শুধুমাত্র 10 টাকায় পোলো টি শার্ট অর্ডার করতে পারবেন এবং কীভাবে টি শার্ট অর্ডার করবেন এবং কীভাবে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন, অ্যাকাউন্ট খুলবেন, সমস্ত প্রসেসগুলো ভিডিওতে দেখিয়েছি, যার কারণে ভিডিওটি একটু লং হবে। তো আপনারা যারা আসলে রেজিস্ট্রেশন করতে সমস্যায় পড়েন তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটি আমি নিজে আপনাদের সাথে একসাথে রেজিস্ট্রেশন করেছি এই ভিডিওতে এবং রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে অর্ডার করতে হয়। তো অবশ্যই সময় নিয়ে ভিডিওটি দেখবেন। আশা করি সময় নিয়ে ভিডিওটি দেখলে আপনাদের এই ভিডিও নিয়ে আর কোনো মতামত থাকবে না। আর ভিডিওটি অবশ্যই সময় নিয়ে পুরো ভিডিওটি দেখবেন, যাতে করে আপনাদের অ্যাকাউন্ট খুলতে কোনো রকম সমস্যা না হয়। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে চলে যায় আজকের ভিডিওতে এবং দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এই অ্যাকাউন্ট থেকে 10 টাকায় টি শার্ট অর্ডার করতে পারবেন। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং আমরা এই মুহূর্তে আছি Tholay.com-এর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। তো আপনাদেরকে কষ্ট করে কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনাদেরকে এই ওয়েবসাইটে এরকম একটি পেজে নিয়ে আসবে, যেখান থেকে আপনারা এই টি শার্টটি দেখতে পারবেন। আপনাদেরকে বাড়তি করে কোনো খোঁজাখুঁজি করতে হবে না। তো যাই হোক, সেই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেসে যখন আসবেন, তখন আপনাদেরকে কিন্তু সর্বপ্রথম এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ তাদের টি শার্ট 10 টাকার টি শার্ট বিক্রির প্রথম শর্ত হচ্ছে আপনাদেরকে অবশ্যই তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন কীভাবে করবেন সেটা দেখিয়ে দিব আমি আপনাদের সাথে। আমি নিজেও রেজিস্ট্রেশন করব এবং ফুল প্রসেসটি আপনাদেরকে দেখাবো যে কীভাবে রেজিস্ট্রেশন করবেন। অনেকে আসলে পরবর্তীতে। তো বন্ধুরা, এখানে আসার পর সর্বপ্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন রেজিস্টার নামে একটি অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। তো আপনারা অবশ্যই এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে যে রেজিস্ট্রেশনের প্রসেসটি আছে সেটা আমি নিজে রেজিস্ট্রেশন করব এবং আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ফোন নাম্বার এবং একটি প্রোফাইল ফটো এখানে অ্যাড করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, লাস্ট নেম, বিলিং অ্যাড্রেসটা দিবেন, মানে যে অ্যাড্রেসটা আপনি আপনার এই প্রোডাক্টটি রিসিভ করবেন সেই অ্যাড্রেসটি এখানে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফোন, কোম্পানি, এটা অপশনাল, এটা না দিলেও চলবে। অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 দিয়ে দিবেন, স্টেট, কান্ট্রি দিয়ে দিবেন, টাউন, অবশ্যই পোস্টাল কোড বা জিপ কোড এখান থেকে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন। তো আমি এই সমস্ত ফর্মগুলো পূরণ করে নিচ্ছি এবং আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো তারা চেয়েছে সবগুলো পূরণ করে দিয়েছি। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইউজার নেম আমি আমার চ্যানেলের নাম দিয়েছি। আপনি যে কোনো একটি ইউজার নাম এখানে দিতে পারেন। আপনি ইমেল অ্যাড্রেসটি দিবেন, একটি পাসওয়ার্ড দিবেন, অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আপনার ফোন নাম্বারটি দিবেন, এখানে অবশ্যই একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন, এখানে বিলিং অ্যাড্রেস দিবেন, আপনি সেই অ্যাড্রেসগুলো আপনি কোথায় প্রোডাক্টটি রিসিভ করবেন সেটা দিবেন। এখানে কোম্পানি নেম, এটা অপশনাল, এটা আপনার না দিলেও চলবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন সঠিকভাবে, কারণ আপনি অ্যাড্রেস ভুল দিলে আপনার প্রোডাক্ট আসবে না। নিচে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস। আপনি যদি চান যে আপনার প্রোডাক্টটি অন্য একটা অ্যাড্রেসে শিফট হবে, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে নিচে আবারও শিপিং একটা অ্যাড্রেস দিতে পারেন। তো আমি রিকমেন্ড করব এটা দেওয়ার কোনো দরকার নাই, আপনার বিলিং অ্যাড্রেসটি ঠিক আছে। তো জাস্ট এখানে রেজিস্টারের উপরে ক্লিক করে দিব। সব কিছু রিকোয়ারমেন্ট পূরণ করার পর রেজিস্টারের উপরে একটা ক্লিক করে দিলাম। তো আমি কিন্তু আপনাদের সাথে নিয়েই কিন্তু রেজিস্ট্রেশন করছি। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার রেজিস্টার সাকসেসফুল, দেখতে পাচ্ছেন এখানে আমার এটা কিন্তু সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে। তো এখানে পাসওয়ার্ড সেভ করতে বলতেছে, আমি অবশ্যই পাসওয়ার্ডটি সেভ করব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েবসাইটে কিন্তু মোটামুটি আমাদের লগ ইন হয়েছে কিনা আমরা একটু দেখি আমাদের এখানে লগ ইন হয়েছে কিনা। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের এইটেক বিডি এখানে লগ ইন করা আছে। তো অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে, আপনাদেরকে লগ ইন করতে হবে না। তো এখন আমরা টি শার্টটি কই থেকে কিনবো? তো টি শার্টটি কেনার জন্য আপনার উপর দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি অপশনটি, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে ক্যাম্পেইন নামে যে অপশনটি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো আমরা ক্যাটাগরি থেকে ক্যাম্পেইন সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমরা আসলে প্রোডাক্টগুলো নিব। তো এখানে লোডিং হচ্ছে। তো একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন তাদের যে ক্যাম্পেইনগুলো বর্তমানে চলছে, সমস্ত ক্যাম্পেইনগুলো এখানে কিন্তু শো করবে। একটু নিচের দিকে আপনাদেরকে আসতে হবে কষ্ট করে। দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে চলে আসছে তাদের যে বিভিন্ন ক্যাম্পেইনগুলো সেখানে চলে আসছে। আরেকটা কথা বলতে হচ্ছে, তাদের কিন্তু একটি দারুণ অফার চলছে, সেটা হচ্ছে সারপ্রাইজ বক্স, যেটা আপনি 150 টাকায় কিনতে পারবেন। এই সারপ্রাইজ বক্সের ভিতরে কী থাকবে সেটা আমরা কেউ জানি না। আমি কিছুদিন আগে 9 টাকায় প্রিয় শপ থেকে একটি সারপ্রাইজ বক্স অর্ডার করেছিলাম এবং সেই সারপ্রাইজ বক্সের আনবক্সিং রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে চলে আসছে। যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন। আমি কিন্তু সেটা 9 টাকায় একটা সারপ্রাইজ বক্স কিনেছিলাম এবং কী পেয়েছি সেটা কিন্তু সেই ভিডিওতে দেখে নেবেন। তো যাই হোক, আমরা টি শার্ট কিনবো। তো নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে টি শার্টের যে আইকনটি সেটা কিন্তু চলে আসছে। তো টি শার্টটি দেখতে কিন্তু মোটামুটি অনেক সুন্দর একটি টি শার্ট এখানে দেখতে পাচ্ছেন। তো টি শার্টটি এখানে কিন্তু টি শার্টটির কোনো প্রাইস দেওয়া নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো কেন প্রাইস দেওয়া নেই সেটার একটা কারণ আছে, আমি আপনাদেরকে বলছি। তো এখন এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন।
সিলেক্ট অপশনে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে আপনাকে সাইজ কিন্তু চয়েস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন চুজ অপশন, এখান থেকে সাইজ অবশ্যই দিবেন। দুটি সাইজ আছে, এম এবং এল। তো আমি এখান থেকে এল সিলেক্ট করে দিলাম। এখান থেকে কালার আছে, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার দিতে পারেন। আর এখানে কালারটি শুধু আপনার টি শার্টের কালার কিন্তু হোয়াইটই থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন টি শার্টের উপরে একটি কালার আছে, সেটা রেড ব্লু দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র এই কালারটি চেঞ্জ হবে। তো আমার কাছে এখন পর্যন্ত রেডটি ভালো লাগছে, তো আমি এখান থেকে রেড দিয়ে দিব। এবং এখান থেকে অ্যাড টু কার্ট, আপনি কটে এখান থেকে কিনতে পারবেন। তো এখানে একটি কথা বলে রাখি, আপনারা সর্বোচ্চ কিন্তু এখান থেকে 10টি কিনতে পারবেন। তো আমি এখান থেকে 2টা সিলেক্ট করলাম। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে নিচেটা অপশন, সেটা হচ্ছে অ্যাড টু কার্ট। তো আমরা এখান থেকে অ্যাড টু কার্ট করে দিব। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, হোম ডেলিভারি কিন্তু ফ্রিতে আপনারা এখান থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন। ম্যাক্সিমাম 10 পিস টি শার্ট অর্ডার ফর অ্যাকাউন্ট, মানে আপনারা একটি অ্যাকাউন্ট থেকে 10টা পর্যন্ত টি শার্ট অর্ডার করতে পারেন, সেটা তারা নিজেরাই এখানে বলে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখন জাস্ট এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করব। তো অ্যাড টু কার্ডে ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের যে কার্ড আছে সেই কার্ডে সেভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডে কিন্তু সেভ হয়েছে। তো জাস্ট আমরা এখান থেকে কী করব, ভিউ কার্ড, এখান থেকে যে ভিউ কার্ড অপশনটি আছে এখানে ভিউ কার্ডে ক্লিক করব। তো ভিউ কার্ডে ক্লিক করার পর আমরা যে কার্ডটি অ্যাড করেছি সেটা এখানে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে কার্ডে আমরা 2টি টি শার্ট অ্যাড করেছি সেটা এখানে দেখা আছে। আপডেট কার্ড, আমরা কার্ড আপডেট করব না। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন যে প্রসেস চেক আউট, এখানে তো ক্লিক করে দেবো। প্রসেস চেক আউটে ক্লিক করার পর আমাদের যে নেম অ্যাড্রেসগুলো আছে সেগুলো এখান থেকে চলে আসবে। তো এখানে আপনাদেরকে আরেকটি কথা বলতে, এখানে কিন্তু কান্ট্রি রিজনটি আপনাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে যায়। কান্ট্রি রিজনটি এখান থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এটা অ্যাড্রেস দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন বাংলাদেশ লেখা আছে কিনা। তো বন্ধুরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন অবশ্যই। এখান থেকে নিচের ডিস্ট্রিক্ট অপশনটি আবারও সিলেক্ট করতে হয়, আমি যদিও একবার সিলেক্ট করছি, আবারও সিলেক্ট করতে হয়। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিব রংপুর, যেহেতু আমি রংপুর থেকে অর্ডার করব। তো এখানে রংপুর দিয়ে দিলে এবং পোস্টাল কোড বা জিপ কোড সেটা দেখবেন, আপনার ইমেল অ্যাড্রেসটি ঠিক আছে কিনা দেখবেন। সব কিছু দেখার পর এখানে দেখতে পাচ্ছেন সরি দিস আইটেম নট হেয়ার অ্যাভেলেবেল পেমেন্ট। ও আচ্ছা, এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে এখানে প্রথমে কিন্তু আমাদের ইউনাইটেড কিংডম দেওয়া ছিল আমাদের রিজন, যার কারণে এটা দেখাচ্ছে যে আমার এরিয়াতে ওদের সার্ভিস অ্যাভেলেবেল না। তো এখন যদি আমরা প্লেস অর্ডারে ক্লিক করি, তো এখানে প্লেস অর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখি আসলে তাদের রিকোয়ারমেন্টগুলো কী দেখাচ্ছে। দেখছে ইনহেল্প পেমেন্ট মেথড, তার মানে হচ্ছে এখনও কিন্তু এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করেনি। এবং পেমেন্ট মেথড কেন অ্যাড হয়নি সেটা আপনাদেরকে বলছি, কারণ এই ক্যাম্পেইনটি চলবে কিন্তু 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, এই 3 দিন চলবে এই ক্যাম্পেইনটি। এই 3 দিনের ভিতরে আপনাদের কিন্তু এই অর্ডারটি দিতে হবে। এবং আজকে হচ্ছে 24 তারিখ এবং এই অফারটি শুরু হবে কালকে থেকে। আপনারা কালকে থেকে এটা অর্ডার করতে পারবেন এবং আজকে থেকেই কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। তো অনেকে রেজিস্ট্রেশন করতেছে এবং তাদের যে ফেসবুক পেজ আছে, তাদের ফেসবুক গ্রুপ আছে, আপনারা সেই ফেসবুক পেজগুলোতে গ্রুপগুলোতে অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো আমি এখান থেকে এটা প্রথমে সেভ করে নিচ্ছি। তো তাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, সেখান থেকেও কিন্তু আপনারা এই অফারগুলো এগুলো এভাবে কিন্তু কিনতে পারবেন, বা তাদের যে আপডেট অফার সম্পর্কে যে আপডেটগুলো সেগুলো এখান থেকে আপনারা কিনতে পারবেন। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং পেজের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই তাদের গ্রুপে বা ইয়েতে অ্যাড হতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো। তো বন্ধুরা টি শার্টের যে অফারটি এটা চলবে কিন্তু 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, এবং আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক, তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং তাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা সেখানে অবশ্যই জয়েন হবেন এবং অর্ডারটি সম্পর্কে বিস্তারিত আপডেট আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, আমার ইমেল অ্যাড্রেসে নক দিতে পারেন। আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করি সবসময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।